কি মুমিনের পরিচয়? ধরে বলেন কিসের পরিচয়? আজকে আমরা খাঁটি মুমিনের পরিচয় এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আর ভূমিকা নয়, সরাসরি আয়াতের ভিতরে চলে যাই। সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? নিশ্চয় মুমিন এরূপই হয়, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, জালজালা সৃষ্টি হয়, ভীতির সঞ্চার হয়, ভয় ভীতি অন্তরে ঢুকে কার নাম নিলে? আরো জোরে বলেন, তারা মুমিন। তারা কি? মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তাদেরকেও মুমিন বলা হয় যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন সব সময় ভরসা করে কার উপরে? আরো জোরে বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই হলো সূরা আনফালের 2 নম্বর আয়াত। সূরা আনফালের 3 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। যারা মুমিন হবে তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে দিয়েছেন, যে রিজিক আল্লাহ দিয়েছেন তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সূরা আনফালের 2 আর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? কয়টা? 5টা। এবার আমি সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করব, বিস্তারিত নয়। 1 নম্বর মুমিনের গুণ বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, তখন মুমিনের অন্তরে ঢুকবে আল্লাহর ভয় ঢুকবে। কার ভয় ঢুকবে? আল্লাহর ভয় ঢুকবে। মুওয়াহিদুন এর বিপরীত হলো মুশরিকুন, মুমিনুনের বিপরীত হলো মুনাফিকুন। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন মুমিনের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। মুনাফিকের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে মুনাফিকের অন্তরে কোনো ভয় ঢুকবে না। কথা বুঝতে পারছেন? মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিন ভয় পাবে কাকে? যারা বলেন মুনাফিক যারা, তারা ভয় পাবে না। এখানে যারা আসছে তারা কোন দলে আছে? যখন এদের ভিতরে আল্লাহর ভয় আছে, এজন্য এরা কোরআনের আওয়াজ শুনে আর থাকতে পারে নাই। এখানে তারা সবাই সমবেত হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আর যারা ওই দলে আছে তারা এখনো কোথায় আছে? যখন কোথায় আছে? আমি কি সরাসরি তাদেরকে মুনাফিক বলছি? মুনাফিক বলি নাই। এখনো যারা বাহিরে আছে আমি তাদেরকে ইশারা করছি। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আশা করি একজন লোক বাহিরে থাকবে না। একটু পরে এই প্যান্ডেল কানায় কানায় পড়ে যাবে। কি বলেন ঠিক কিনা? মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে মুমিনের ভিতরে ভয় ঢুকবে কার? মুমিনের সবচেয়ে বড় আলামত হলো মুমিন সবসময়
আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলার নিষেধগুলো ছেড়ে দিবে। কথা বুঝতে পারছেন? এটা হলো মুমিনের সবচেয়ে বড় আলামত। কোন সময় যদি মুমিন গুনাহ করেও ফেলে, সাথে সাথে মালিকের দরবারে তওবা করবে, মালিককে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যদি তারা কখনো অশ্লীল কাজ করে ফেলে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, সাথে সাথে ফাযকুরুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা নিজেদের গুনার জন্য তওবা করবে। কার কাছে? আরো জোরে বলেন। আচ্ছা বলুন তো দেখি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটাই গুনাহ দিয়া ভরা। কি বলেন, ঠিক না? পাপ দিয়া ভরা। আমরা যদি পাপ মোচন করতে চাই, তাহলে আজকের মাহফিলের প্যান্ডেলে আসা দরকার আছে না নাই? এই কোরআনের মাহফিলে আসা দরকার আছে না নাই? বাহিরে থাকলে হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। মুমিনের মর্যাদা কেমনি বেড়ে যায়? মুমিন যদি রিকশাওয়ালা হয়, মুমিন যদি বেয়াদরাও হয়, মুমিন যদি শ্রমিক হয়, কৃষক হয়, একেবারে যদি নিম্ন পর্যায়ের সুইপারও হয়, মুমিন যদি আল্লাহকে ভয় করতে পারে, তার মর্যাদা আমাদের চাইতেও বেড়ে যায়। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন তাবিঈ, একজন বড় আলেম, মস্ত বড় আলেম। চেনে না মানুষ তাকে, এরকম মানুষ খুবই কম। আল্লাহু আকবার। তার যুগের এক আলেম স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। ওই লোক জিজ্ঞেস করে, আব্দুল মুবারক, তুমি যত বড় আলেম, এলেমও তোমার বেশি, আমলও তোমার বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত বড়টা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, আমার চাইতে আমার পাশের বাড়িতে যে কামার বেটা আছে, কামার বেটা, ওই কামার বেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের চাইতে বড় জান্নাত দান করেছে। কাকে? কামার বেটাকে। এত বড় আলেম, তার জান্নাত ছোট, কামার বেটার জান্নাতটা বড়। লোকটার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর হায় হায় কি দেখলাম, এত বড় আলেম, তার জান্নাতটা হলো ছোট, আর কামার বেটার জান্নাতটা হলো বড়। একটা কৌতূহল জাগে না ভিতরে জানার জন্য, কেমনি হইল? আলেমের মর্যাদা তো অনেক উপরে। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। লোকটা ওই কামারের বাড়িতে গেছে, যাওয়ার পরে পর্দার আড়াল থেকে সালাম দিছে, কামারের স্ত্রী আসছে। আচ্ছা বলুন তো দেখি, স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো জানে কে? কে জানে? স্ত্রী, ঠিক না? স্ত্রীকে ডাকতে বলতেছে, বলো তোমার স্বামীর এমন কি আমল আছে যার কারণে ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতটা তোমার স্বামী পেয়েছে? সুবহানাল্লাহ। আমার স্বামীর তেমন কোন আমল নাই, দুইটা আমল আছে। কয়টা আমল? দুইটা আমল। আমার স্বামী কামার। গরম যখন পড়ে, গরমের দিনে আমার স্বামী দিনের বেলায় কামারের কাজ করে না, কারণ ওদিকে তাপ, আবার এদিকে আগুনের তাপ, কুলায় নাই জন্য গরমের দিনে দিনে কাজ করে না, রাতে কাজ করে। কখন কাজ করে? রাতে কাজ করে। রাতের বেলায় যখন কাজ করে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার দোতলা বিল্ডিং এর উপরে দাঁড়ায়া
জ্যোৎস্না রাত্রিতে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখিয়া আফসোস করে, হায় ও মালিক, তোমার কি কুদরত, কাউকে দোতলায় উঠায়া তুমি আমল করাও, আর কাউকে নিচতলায় রাখা লোহায় বাইরা বাইরি করাও। তোমার কি কুদরত। আমিও যদি আব্দুল মুবারকের মতো হইতাম, তাহলে আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিতাম। আমার তো এরকম ব্যবস্থা নাই, আমার রিজিকের জন্য কামারের কাজ করতে হয়। এটা হলো 1 নাম্বার কাজ, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমার স্বামীর আমল হলো, যখনই আযান হয়ে যায়, মসজিদে যখনই মুয়াজ্জিন আযান দেয়, আমার স্বামী হাতুড়ি যেভাবে উঠায়, দ্বিতীয়বার আর লোহার ভিতরে কোনো বাড়ি দেয় না, হাতুড়িটা ছেড়ে দেয়, আল্লাহর হুকুম পালন করার জন্য বেকুল হয়ে যায়, দৌড়াইয়া মসজিদে চলে যায়। আমার স্বামী এই 2টা আমল করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখে আফসোস করে, আর আযান হয়ে গেলে আর দেরি করে না, নামাজের জন্য ব্যাকুল হয়ে যায়, মসজিদে চলে যায়। এই 2টা আমল আমার স্বামী করে। দেখেন, ইযা যিকিরাল্লাহ, যখনই আল্লাহর নাম স্মরণ করা হবে মুমিনের সামনে, মুমিন স্থির থাকতে পারবে না, ঠিক থাকতে পারবে না। মুমিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি অন্যান্য পুরুষদের মতো আমাদের সাথেও আনন্দ উল্লাস করছেন, সংসারের কাজে সহযোগিতা করছেন, ঘরের কাজে সহযোগিতা করছেন। যখনই মসজিদ থেকে আযানের আওয়াজ আসছে, আমার নবীজি আর দেরি করেন নাই, আমলের জন্য গিরফ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, ব্যাকুল হয়ে গেছেন। তখন আমাদের কাউকে তিনি চেনেনি নাই, সরাসরি মসজিদে চলে গেছেন। কোথায়? সাহাবীদের অভ্যাস এরকমই ছিল, কথা বুঝতে পারছেন? সাহাবীরাও এরকমই ছিল, আযান হয়ে গেছে তো আর দেরি নাই, তারা আমলের জন্য ব্যাকুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আযানের সাথে তাদের সম্পর্ক ছিল আমলের, আর আমাদের সম্পর্ক হলো কাজের, কি বলেন ঠিক কিনা? আযান হয়েছে তো গরু জবাইতে হবে, আযান হয়েছে তো এখন গোসল করতে হবে, আযান হয়েছে তো বাজার নাই, আযান হয়েছে তো রে আল্লাহ কত কাজ এখনো বাকি, কথা কন না কেন? এরকম না? কিন্তু তাদের অভ্যাস ছিল, আযান হয়ে গেছে, তারা দৌড়ে কোথায় গেছে? কোথায়? আর আযান হইলে আমরা কাজে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইযা যিকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, মুমিন সাথে সাথে ভয় করবে কাকে? আরো জোরে কম। যদি ভয় না করে, তারা হলো মৃত দিলওয়ালা। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর নাম শোনার পরেও যাদের অন্তরে ভীতি আসে না, ভয় আসে না, চোখে পানি আসে না, তারা হলো মৃত দিলওয়ালা। আবার তারা যে পুনরায় উত্থিত হবে, তারা সে খবরই